হ্যালো সাকিবিয়ানরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কথা বলবো বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের 2025 সালে রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমা বরবাদ। আর এই বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। আর এই বরবাদের নতুন একটি গান অলরেডি কালকে সন্ধ্যায় প্রকাশ হয়েছে, সেটা হলো জিন্দা। জিন্দা শিরোনামের যে গানটি প্রকাশ হয়েছে, গানটি প্রকাশ হওয়ার সাথে সাথে নেট দুনিয়ায় একদম পাগল করে দিয়েছে, সিনেমা প্রেমী এবং গানপ্রেমীদের একদম মাতাল করে দিয়েছে এই জিন্দা গানটি। অনেকদিন পর, রোজার ঈদের পরে অনেকদিন পর, প্রায় 5 সপ্তাহ পরে নতুন করে তারা রয়্যাল এনার্জি প্রোডাকশন থেকে এই বরবাদ সিনেমার নতুন গান জিন্দা এটা প্রকাশ করেছে। এই জিন্দা গানটি একটি স্যাড সং, যেটা অনেক কষ্টের মধ্যে এই গানটি মানে এই কষ্টের জন্য এই গানটি গাওয়া হয়েছে। এবং এটি শাকিব খানের এবং ইদিকা পালকে নিয়ে নতুন এই গানটি, যেটা অলরেডি প্রত্যেকটা গানপ্রেমীদের, প্রত্যেকটা সিনেমা প্রেমীদের, সাকিবিয়ানদের একদম মানে মাতাল করে দিয়েছে গানটির মধ্যে যে কথাগুলো, সেই কথাগুলো অনেক কষ্টের কথা, অনেক মানে হৃদয় বিদহীন কথা, যেটা এই গানের মধ্যে ফুটে উঠেছে। সেই গানটি হিসেব জিন্দা শিরোনামের গানটি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গানপ্রেমী মানুষ যারা আছে তারা সদরে গ্রহণ করে নিচ্ছে এই জিন্দা গানটা কালকে সন্ধ্যায়, মানে গতকালকে সন্ধ্যায় মুক্তি পাওয়ার সাথে সাথে নেট দুনিয়ায় একদম উন্মোদনা শুরু হয়ে গেছে যে এই গানটির জন্য যারা অপেক্ষা করছিল তাদের অপেক্ষা করা শেষ হয়েছে। আর এই জিন্দা গানটি সুর করেছে খায়রুল অসি এবং গানটির সিঙ্গারও খায়রুল অসি, যেটা স্লো ইমোশনের গান এবং হৃদয় বিদয়ী গান। যে গানটি বরবাদে স্লো ইমোশন গান হিসেবে অখ্যাতি পেয়েছিল, সেই গানটি অলরেডি প্রকাশ হয়ে গেছে এবং এই গানটির পর মাধ্যমে আবারও নতুন করে বরবাদের উন্মোদনা সৃষ্টি হয়েছে। আসলে কি বলবো ভাই, বরবাদ সিনেমা যারা দেখেনি বা যারা এখনও বরবাদ সিনেমা দেখতে পারেনি তাদের অবশ্যই আফসোস থেকে যাবে, কারণ এইরকম একটি সিনেমা বাংলাদেশে হয়েছে যা ইতিহাস গড়ে দিয়েছে। এবং আরেকটা কথা, সেটা হলো বরবাদের যদি এই প্রাইভেসি না হইতো তাহলে বরবাদ সিনেমাটি 100 কোটি গ্রোস আয় করতো, এরকমই একটি মানে কথা শাহরিয়া সুলতানা বলেছেন, যিনি এই ডিরেক্টর, যিনি এই বরবাদ সিনেমার একজন প্রডিউসার। তিনি বলেছেন যে শাকিব খানের এই বরবাদ সিনেমা যদি প্রাইভেসি না হতো তাহলে 100 কোটি গ্রোস আয় হতো। এখন পর্যন্ত বরবাদ সিনেমা 76 কোটি গ্রোস আয় হয়েছে। এরপরে আরও কিছু আয় হবে, যেটা এখনও প্রকাশ করেনি। তো বরবাদের জন্য মানে যেটা আমরা আশা করেছিলাম, যদি এই প্রাইভেসিটা না হতো তাহলে আসলেই সেই আশাটা পূরণ হতো এবং শাকিব খান আবারও একটি নতুন মাত্রায় বা নতুন ইতিহাস তৈরি করতে পারতো, যেটা এই শাকিব খান ছাড়া অন্য কেউ ভাঙা সম্ভব ছিল না। তো যাই হোক, বরবাদ যতটুকুই করেছে সব মিলে খুব ভালো করেছে। শাকিব খান যতটুকু করেছে বা শাকিব খানকে দ্বারা যতটুকু করা সম্ভব ছিল এই বরবাদ সিনেমায়, ততটুকু শাকিব খানও করেছে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আমার চ্যানেলটি পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।